গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুয়ো, যেটার মুখ ঘাসে ঢাকা। সবাই বলে ওটা পাগলের কুয়ো। লোকেরা বিশ্বাস করে রাতে কুয়োর ভেতর থেকে কেউ ধীরে ধীরে উঠে আসে, হেঁটে চলে আসে তোমার দিকে। রাত 1টা থেকে 3টের মধ্যে কেউ যদি কুয়োর সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে তার পেছনে হাওয়ার গলায় ভেসে আসে, তুই ডাকলি আমি এলাম। দেবলিনা এক ক্লাস 10-এর ছাত্রী, এইসব গুজব বিশ্বাস করতো না। সে চ্যালেঞ্জ নয়, একদিন রাত 1টায় যাবে কুয়োর পাশে, প্রমাণ করবে এসব মিথ্যে। মাঝরাত সে টর্চ হাতে পৌঁছায় কুয়োর কাছে। শূন্য নীরবতা, শুধু ঝিঝির ডাক। সে বলে, কেউ থাকলে দেখা দাও। কিছুই হয় না। সে ফোনে ভিডিও করা শুরু করে। ঠিক 1:44 কুয়োর ভেতর থেকে পানি ছিটকে ওঠে। কুয়োর মুখে একটা হাত ধীরে ধীরে উঠছে। তারপর দেখা যায় এক ভিজে শরীর মাটি ছুঁয়ে হাঁটছে। দেবলিনা পেছাতে থাকে, কিন্তু টর্চ নিভে যায়। ভয়ের ঘাম, দৌড়ানোর চেষ্টা, কিন্তু পিছন থেকে ভেসে আসে নিঃশব্দ পায়ের আওয়াজ। তার মোবাইলে একটা মেসেজ আসে, ভুল করেছিস, আমি এলাম তোর পেছনেই। সেই রাতের পর থেকে দেবলিনাকে কেউ দেখে না। তার মোবাইল শুধু ভরে পাওয়া যায় কুয়োর মুখে। স্ক্রিনে চলতে থাকা ভিডিওতে দেখা যায় দেবলিনা দৌড়াচ্ছে, আর এক সাদা জামা পরা, চুলে কাদামাখা মেয়ের মুখ সামনে এগিয়ে আসছে, পা না তুলে শুধু টেনে নিয়ে যাচ্ছে। গ্রামে বলা হয়, যদি কুয়োর পাশ দিয়ে যাও আর পিছন থেকে কেউ বলে থাম, তাহলে দাঁড়িও না, দৌড়িও না, চোখ বন্ধ করে হেঁটো, কারণ সে হেঁটে আসে কিন্তু ফেরে না। এমন আরও বুধায়কেশ করে ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো, তাহলে এক্ষুনি ফলো করো।